এবার আমরা যাকে পেয়েছি তিনি প্রকৃত একজন সঙ্গীত শিল্পী, কিন্তু যার মেঠো সুর আপনাদের প্রাণ ছুঁয়ে যার বলিষ্ঠ কণ্ঠের লোকগীতি আপনাদের ভিতরে সজাতীয় দেশাত্মবোধকে জাগিয়ে তোলে, আর কেউ নয়, তিনি হচ্ছেন কিরণচন্দ্র রায়। কিরণদা, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা তোমাকেও। আমার খুব ভালো লাগছে যে আজকে একটি চমৎকার রান্নার অনুষ্ঠানে আমি সচরাচর শুধু গান শুনিয়ে শ্রোতাদের সামনে আসি। আচ্ছা আচ্ছা, আজকে রান্নার অতিথি হয়ে এসে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, আর বিশেষ করে তোমার অনুষ্ঠান বলে কথা। ওরে বাবা, আমার সৌভাগ্য আমরা কিরণদাকে আজকে পেয়েছি। কিরণদা, আপনি কি রান্না করে দেখাবেন আমাদের? ওই যে কাসকি মাছ, যেটা হ্যাঁ, কাসকি মাছের চচ্চড়িটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস, আপনার প্রিয়। শরীরের জন্য উপাদেয়, আমারও খুব প্রিয়, খুব ভালো জিনিস। তো সেটা কি আপনি রান্না করবেন না আমি রান্না করব? তুমি রান্না করো, আমি আছি। কাচকি মাছের চচ্চড়ি তৈরি করতে আমাদের লাগবে কাচকি মাছ 1 কাপ, টমেটো কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন কুচি আধা কাপ, কাঁচামরিচ ফালি 8-10টি, মরিচ গুঁড়ো আধা চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ, চিনি 1 চা চামচ, সরিষার তেল আধা কাপ, ধনেপাতা কুচি আধা কাপ এবং লবণ স্বাদ মতো। এতে আমি দিচ্ছি টমেটো, বেশ কিছু টমেটো, এবং যতটা কাচকি মাছ তার প্রায় 1.5 গুণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি। আচ্ছা, সেই সাথে প্রায় কাচকি মাছের অর্ধেক রসুন কুচি, অবশ্যই একটু ভিন্ন ধরনের, বেশ কিছু কাঁচামরিচ ফাড়া, এবং আমি হলুদ দেব না, এতে দেব একটু সামান্য সামান্য মরিচের ফাঁকে, কারণ আমি যথেষ্ট পরিমাণ কাঁচামরিচ দিয়েছি। এইবার এতে দেব একটু ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা কি আরো কিছু মিলানো আছে না? না না, শুধুই জিরার শুধু গুঁড়ো? ভাজা জিরার গুঁড়া, মানে আচ্ছা, জিরাটাকে টেলে নিয়ে গুঁড়া করা। এবারে যতটুকু পরিমাণ প্রয়োজন লবণ, আর সেই সাথে দিব একটু চিনি, কারণ তো দিতেই হবে। হ্যাঁ, টমেটোর মিষ্টির মিষ্টত্ব থাকে, সেই সাথে একটু চিনিটাও না একটা অসাধারণ মাত্রা এনে দেয়। এইবারে আমি দিব পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল, মানে যেটা এমনি তরকারি রান্নার সময় বলেন, মাছ ভাজার সময় বলেন, প্রচুর তেল যায়, কিন্তু এখানে তো কাচকি মাছে আমরা আর কিছু দিচ্ছি না, কাজেই এই তেলটাই এর সম্বল। এবং এটাকে ভালো করে কচলে মেখে নিতে হবে। মেখে নিলে সরষের তেলের একটি আবেদন কিন্তু সাংঘাতিক, এটা একেবারেই ভিন্ন, আমাদের বাঙালি রান্নার বিশেষ বৈশিষ্ট্য। প্রসঙ্গত একটু গাল গল্পর মতোই শোনা যাবে। আচ্ছা। আমি কিন্তু ঘরে সরষের তেলের রান্না ছাড়া খাই না। ও আচ্ছা, তাহলে তো আমার মানে পুরোপুরি সরষের তেল দাদার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এইবারে আমি কাচকি মাছটাকে হ্যাঁ আলতো করে মাখিয়ে দিব। বেশি মাখলে কাচকি মাছ একদম হ্যাঁ একদম গুঁড়িয়ে যাবে। এই জন্য জাস্ট আলতো করে, এবং আপনারা মানে মেক শিওর করে নেবেন যে তেলটা একটু ভালো পরিমাণে থাকে, কারণ আমরা এটা চচ্চড়ি করব, তো একটু তলে মানে হাঁড়ির তলে লেগে যেতে হবে, এবং সেই কারণেই তেলটা না দিলে পুড়ে আটকে যাবে। এখন আমরা একেবারে যেই হাঁড়িতে রান্না করব সেটাতে একেবারে এটা বিছিয়ে দিব, মানে যাকে বলে একেবারে হাত মাখা চচ্চড়ি। রান্নার আগে মাখানো দেখেই তো লোভ হচ্ছে না? এটা দারুণ, আর এমন একটা ফ্লেভার বেরিয়েছে যেটা খুব আকর্ষণ করছে। রান্না বাড়ার অভিজ্ঞতা আমার খুব ভালো অভিজ্ঞতা আছে। একসময় রান্নায় আমার খুব নাম ছিল। আচ্ছা, ও মা, আজকাল আর হয়ে ওঠে না। ছেড়ে দেওয়া উচিত হয়নি আপনাকে। আজকাল আর হয়ে ওঠে না। দাদা, আপনি যে এই যে বিভিন্ন জায়গায় গান টান করতে যান, তখন কি আপনাদের নিজেদের কখনো রান্না বাড়ার পাট এসেছে? এই কিছুদিন আগে কোরিয়া ভ্রমণে গিয়েছি। আচ্ছা। ওরা আমাদেরকে থাকতে দিল, একটা অ্যাপার্টমেন্টের একটি পুরো ফ্ল্যাট দিয়ে দিল। আচ্ছা। তো এখন কোরিয়ার খাওয়া খুব সঙ্গত কারণে আমাদের খাওয়ার একেবারে এটা যা বলেছেন, একদিন দুই দিন তারপরে তো 4টা ভাতের জন্য মনটা ব্যাকুল হয়ে যায়। কিন্তু আমি ওই পূর্ব অভিজ্ঞতা থেকে আগে আমার দলীয় লোকজনকে বলে দিয়েছিলাম যে তোরা একটু চাল ডাল হলুদ মরিচের গুঁড়ো সব কিছু নিয়ে নিবি। আচ্ছা আচ্ছা। তো সবই নিয়ে নিয়েছিল। তো যা ঘটলো, ওখানে যা দেখি সব তৈরি, একেবারে যথারীতি আমরা রান্না শুরু করে দিলাম। বাহ, রান্না করে খাচ্ছি, আমি হচ্ছে মেন কুক। দারুণ। প্রিয় দর্শক, আমাদের এটা বেশ গরম হয়ে উঠেছে। এখন আমরা এটাকে একটু ঢেকে দেব, কারণ এটাকে না আমরা আর কোনো নাড়াচাড়া দেব না, এটা ভাপে নিশ্চিত হয়ে যাবে। এটা ভাপেই হবে, এবং এটা থেকে একটু পানি ছেড়ে আবার পানি টেনেও আসবে। হ্যাঁ, আমরা অপেক্ষা করব আরও 10 মিনিট। কাজেই আমরা ফিরে আসছি 10 মিনিট পর।
প্রিয় দর্শক, কি ভাবছেন 10 মিনিট হয়ে গেছে? না, হয়নি, এখনও কিছুটা সময় বাকি আছে। আমি ফিরে এলাম, মাছটা যেন তলে ধরে না যায় সেটা আমাকে একটু খেয়াল করতে হবে। আচ্ছা দাদা, যতক্ষণ আমাদের এই মাছ রান্না হয়, আপনার এমন কিছু কি কালেকশনে আছে যেটা মানে এখনও আমাদের দর্শকরা পায়নি, একটু অ্যাডভান্স? হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে ঠিক আছে। আমি অল্প কিছুদিন আগেই আচ্ছা ওই বন্ধুবর শঙ্কর সাজলের একটি গল্প অবলম্বনে আচ্ছা, একটি আচ্ছা। গল্প শুনিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, তার থেকে একটি গান আমি জন্ম দিয়েছি। সেটি হচ্ছে যে একজন সাধারণ মানুষ নায়ের মাঝি, তার চাওয়ার সাথে পাওয়ার যে সঙ্গতি, সেটা কত ছোট এবং তাতে তারা কত তৃপ্ত, কত তৃপ্ত, কত এই কম কথাটি। এদের চাওয়া। যেমন না? আজকে আমরা রান্না করছি কাচকি মাছ, হ্যাঁ। অনেক বড় বড় পাঙাশ, বোয়াল, রুই, কাতল, তার থেকে এই কাচকি মাছটি ছোট হলেও তার মধ্যে যে কত বেশি প্রোটিন, কত বেশি পুষ্টি। আমার শরীরের জন্য পুষ্টি, হ্যাঁ, এটা কিন্তু বলাই বাহুল্য। তা ঠিক তেমনি হারে ও পড়শি কইও খবর গিয়া আমার গায়, এই গরিবের কপাল ফিরছে দিন দিছে আল্লাহ। হারে এই গরিবের কপাল ফিরছে দিন দিছে আল্লাহ। হারে ও পড়শি কইও খবর গিয়ায় আমার গায়। অসাধারণ অসাধারণ। আপনারা অপেক্ষায় থাকুন এই গানটার পুরোটা শোনার জন্য। আমার তো মন আকুপাকু করছে। আমাদের এটা বোধহয় হয়ে গেছে। না, এখন আমরা একটু ধনে পাতা দিব এর মধ্যে। আচ্ছা, অসাধারণ গান শুনতে শুনতে আমাদের রান্না হয়ে গেছে। দাদা নিশ্চয়ই গন্ধ পাচ্ছেন? গন্ধ মানে আমি তো মানে গন্ধে মাতারা হয়ে যাচ্ছি। আমি ভাবছি কখন শুধু একটু খেতে পারবো। আর বেশি অপেক্ষা করতে হবে না, চুলাটা অফ করে দিলাম। এই দেখুন দর্শক, এই যে হাড়ির নিচে লেগে লেগে হ্যাঁ, আসবে, নিচে একটু লেগে এই হচ্ছে। জন্যই এটাকে বলে চচ্চড়ি। আপনারা পুড়ে গেছে বলে ভয় পাবেন না, এই পোড়া পোড়া স্বাদটাই কিন্তু এটার মজা। হ্যাঁ, একটু যদি হাড়ির নিচে না লাগে তাহলে কিন্তু এটার অর্থাৎ বিষয়টা কি কমপ্লিট হবে না। বিষয়টা কি আলপনা এরকম যে ওই পাশ দিয়ে চর পড়েছে আর ওইটার উপর আমরা চড়েছি, তাই এটার নাম চরচড়ি। চচ্চড়ি, দারুণ। দাদার তো কথা কথা কাব্য দেখি। তো প্রিয় দর্শক, কিরণদার বাহ। অনারে তৈরি হয়ে গেল কাচকি মাছের চচ্চড়ি। সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আরেকবার দেখে আসি। প্রথম একটি পাত্রে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, চিনি ও সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে কাচকি মাছ দিয়ে মিশিয়ে নিন। এবার একটি কড়াইয়ে কাচকি মাছের মিশ্রণ ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল দিন। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে পাত্রে তুলে পরিবেশন করুন কাচকি মাছের চচ্চড়ি। প্রিয় দর্শক, এইবারে টেস্টিংয়ের পালা। দাদা, এবার আপনাকে গলাধকরণ করতে হবে। হ্যাঁ, না গলধকরণ না, আমি তো এটার যে সুবাসটা বেরিয়েছে তাতেই তো আমি বিমোহিত। আপনাকে সেই বহু প্রতীক্ষিত আপনার চোখের সামনে রান্না হওয়া কাচকি মাছ দিলাম। আর আপনি নির্দ্বিধায় আসার ভালো আগে লাগবে। আমি কাচকি মাছ দিয়ে আরেকটা জিনিস করেছি, এটার নাম হচ্ছে কাচকি মাছের কোফতা। কোপ্তা, এইটাও আপনি একটু খেয়ে দেখবেন। আমি আর সহ্য করতে পারছি না, বুঝলে? আমি তুমি নিজেও একটু খাও। আচ্ছা, আমি খাবো। বাবা, মানে এটা হলো কাচকি মাছকে আর কি লুকিয়ে রাখা, যারা কাচকি মাছ বাচ্চারা খেতে না চাইলে তার বিকল্প। এটা বোধহয় পিষে নিতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাদা রান্নায় পটু তো, খেয়েই বলতে পারলো। অসাধারণ। দাদা, আপনি সময় করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আলপনা, তোমাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। পরন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি অগণিত দর্শক শ্রোতাকে এবং দেশ টিভিকে। আপনারা সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, দেখলেন তো কাচকি মাছকে অন্যরকম একটা রূপ দিয়ে বাচ্চাদেরকে কিভাবে খাওয়ানো যায়। শুধু বাচ্চারা কেন, আপনারাও খেয়ে দেখুন না, নতুন ধরনের রান্না। আর এই কাচকি মাছের চচ্চড়ি অবশ্যই অবশ্যই সাধারণের থেকে কিছুটা ব্যতিক্রম। আশা করি আপনারা সবাই রান্না করবেন, খাবেন, আনন্দ করবেন আর আমার কথা মনে করবেন।